এই হচ্ছে রাজবাড়ি। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল বাউন্ডুলে বিশ্বাসে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কেরালার কোজিকোটে। আর এই কোজিকোটের একটা দারুণ টুরিস্ট স্পট হচ্ছে মানাঞ্চিরা স্কোয়ার। এই মানাঞ্চিরা স্কোয়ার তৈরি হয়েছিল 1400 থেকে 1500 সেঞ্চুরিতে। এই 1400 থেকে 1500 সেঞ্চুরিতে এখানকার কেরালার রাজারা ছিলেন জোমারিন মানবেদন রাজা। তো এই রাজাদের বংশই এই মানাঞ্চিরা স্কোয়ারটা তৈরি করেছিল। অ্যাকচুয়ালি এটা ছিল তখনকার দিনের রাজাদের স্নানের পুল। তারপর তারা বেশ কিছু বছর রাজত্ব করার পর এইটাকে কনভার্ট করে দেয় এখানকার কেরালার জনসাধারণের পানীয় জলের জন্য। তো সেই থেকে আজ অবধিও কিন্তু এটা কেরালার জনসাধারণের পানীয় জল হিসাবেই ইউজ করা হয়। খাবার জলের একটা বড় সোর্স এই মানাঞ্চিরা স্কোয়ারকে ইউজ করা হয়, কারণ এখানে বৃষ্টির জল জমা হয় আর এই বৃষ্টির জল সারা বছরই এখানে থাকে। তো এই হচ্ছে মানাঞ্চিরা স্কোয়ারের মেন স্পট। এরপরে আমরা যাব হচ্ছে মানাঞ্চিরা স্কোয়ারের ভিতরে, যেখানে ওদের অফিসেস ছিল আর কি, যে রাজবাড়ি ছিল, সেই রাজবাড়িগুলো দেখব। সঙ্গে থাকুন। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। প্রথম দেখাতেই জায়গাটা মন ভালো করে দেয়। চারিদিকে সবুজে ঘেরা বিশাল খোলা প্রাঙ্গণ, মাঝখানে ঐতিহাসিক লেক, বড় বড় গাছ, সুন্দরভাবে সাজানো হাঁটার পথ আর এক শান্ত পরিবেশ। শহরের এত ব্যস্ততার মাঝেও এখানে এসে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। লেকের জলে চারপাশের গাছের প্রতিফলন, হালকা বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। সকালে অনেক মানুষ এখানে হাঁটতে আসেন, কেউ ব্যায়াম করেন, কেউ পরিবারের সঙ্গে সময় কাটান, আবার অনেক পর্যটক শুধু এই জায়গাটাকে উপভোগ করার জন্য এখানে আসেন। এই মানাঞ্চিরা স্কোয়ারের রাজবাড়িতে এদিকে হচ্ছে রাজবাড়িটা। তো এই রাজবাড়িতে ঢোকার জন্য এখানে বিভিন্ন গেট ছিল তখনকার দিনে। এটা একটা গেট, যেটা দিয়ে আমি এখন ঢুকে বেরিয়ে আর কি পুকুরের ভিডিওটা তুললাম, আপনারা দেখলেন। আর এটা হচ্ছে পুরো বাগান বাড়ি ছিল ভিতরে। এখন এই মানাঞ্চিরা স্কোয়ারের মাঠটাকে খেলার মাঠে পরিণত করে দেওয়া হয়েছে, পার্কে পরিণত করে দেওয়া হয়েছে, যেখানে আর কি লোকাল মানুষেরা এসে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। আর মাঝখানে একটা স্ট্যাচু করা আছে, এখানে কিছু বসার জায়গা করা আছে। আর এই বসার জায়গার ফাঁক দিয়ে আশা করি আপনারা রাজবাড়িটা দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে রাজবাড়ি ছিল, এখন ওটা ফুটবলের অফিস হয়ে গেছে, কেরালা গভর্নমেন্টের ফুটবল টিমের অফিস এটা। পাশে LIC বিল্ডিং রয়েছে। তো এটাই হচ্ছে মানাঞ্চিরা স্কোয়ারের মাঠ। কেরালায় যদি কোজিকোটে আসেন অবশ্যই এই মানাঞ্চিরা স্কোয়ারে আসবেন। স্টেশন থেকে খুবই কাছে, যে কোনো অটো ধরলে 30 টাকা নেয়। অটোতে মিটারে চলে অটো। ওই অটোতে করে আপনারা এই মানাঞ্চিরা গার্ডেনে এসে বসতে পারেন, কিছু সময় কাটাতে পারেন, ভালো লাগবে। দেখুন এখানে কত মানুষ এখানে বসে আছে। চারিদিকে চেয়ারও করা আছে, এবং চেয়ারেও বসতে পারেন অথবা মাঠের মাঝখানেও বসতে পারেন। বসাতে কোনো পাবন্দি নেই বা কোনো বারণ নেই, যেখানে আপনাদের মন চায় সেখানে আপনারা বসতে পারেন। এই হচ্ছে মানাঞ্চিরার মাঝখানে, মানাঞ্চিরার মাঠের মাঝখানে যে স্ট্যাচুটা করা হচ্ছে সেটা হচ্ছে এই স্ট্যাচুটা। আর এই হচ্ছে রাজবাড়ি। আর এটাই হচ্ছে কোজিকোটের বিখ্যাত জোমারিন রাজবাড়ি। এখানে একটা বাস্কেটবলের গ্রাউন্ডও আছে, যেখানে বাস্কেটবল শেখানো হয় কেরালা গভর্নমেন্টের তরফ থেকে। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটা হলো এই জায়গার পরিকল্পনা। বিশাল সবুজ লন, বসার জায়গা, সুন্দর হাঁটার পথ, সব কিছু এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সব বয়সের মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। তো
তো এই ছিল আজকে আমার কোজিকোটের মানেনচেরা স্কোয়ারের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না।